আজকের আধুনিক টানেল প্রযুক্তির ভিত দাঁড়িয়ে আছে প্রাচীনকালের সুড়ঙ্গ তৈরির উদ্ভাবনী কৌশলের ওপর। যদিও প্রাচীন যুগে সুড়ঙ্গ নির্মাণের পদ্ধতি ছিল ধীরগতির ও পরিশ্রমসাধ্য, তবুও প্রকৌশলের প্রাথমিক ধারণা ও কৌশলগুলোর বিকাশ উন্নত টানেল নির্মাণের ভিত্তি গড়ে তুলেছিল। বিভিন্ন যুদ্ধের ইতিহাস ঘাটলেই দেখা যাবে, যুদ্ধের সৈন্য কিংবা গোলাবারুদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হল রণকৌশল। প্রাচীন ও মধ্যযুগীয় রণকৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুড়ঙ্গের। গোপন সুড়ঙ্গবিহীন দুর্গ তখন কল্পনাই করা যেত না। আগেকার দিনের অধিকাংশ দুর্গেই অধিবাসীদের জন্য রাখা হতো বিভিন্ন গোপন সুড়ঙ্গ। কোনো সুড়ঙ্গ শেষ হতো দুর্গ থেকে বেশ কিছু দূরে, যাতে করে শত্রুর আক্রমণের মুখে দুর্গের অধিবাসীরা নিরাপদে পালিয়ে প্রাণ বাঁচাতে পারে। শত্রুদের দ্বারা অবরুদ্ধ থাকা অবস্থায় বিভিন্ন খাদ্য ও যুদ্ধ সামগ্রীও এসব সুড়ঙ্গ পথে আনা নেয়া করা হতো। এছাড়া কোনো সুড়ঙ্গ গিয়ে শেষ হতো কোনো গোপন কুঠুরিতে, যেখানে লুকিয়ে থাকা যেত, রসদ লুকিয়ে রাখা যেত কিংবা খুঁড়ে রাখা হতো পানির কূপ। তবে প্রাচীনকালে সুড়ঙ্গ ব্যবস্থাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল কাপাডোসিয়া অঞ্চলের হিট্টাইট সম্প্রদায়। অসংখ্য সুড়ঙ্গ ও চেম্বার তৈরির মাধ্যমে রীতিমতো তারা নির্মাণ করেছিল ডেরিনকুইউ পাতাল শহর। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 1200 থেকে 1600 শতাব্দীতে কাপাডোসিয়ায় নির্মিত হয়েছিল এই পাতাল নগরী। ওই সময় অঞ্চলটিতে বসবাস করত হিট্টাইট সম্প্রদায়ের মানুষ। বৈরী প্রকৃতি, আগ্রাসী জাতিগোষ্ঠী ও দুর্ধর্ষ ডাকাতদের সঙ্গে অভিযোজন করেই চলছিল তাদের জীবন। একদিন তারা স্বজাতি ও সম্পদের সুরক্ষায় অদূরে নরম শিলামাটি খুঁড়ে নির্মাণ করলেন সুরক্ষিত পাতাল শহর। হিট্টাইট সম্প্রদায়ের কঠোর পরিশ্রমে নির্মিত ডেরিনকুইউ মাটির প্রায় 250 ফুট গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। শান্তিপ্রিয় হিট্টাইট জনগোষ্ঠীর প্রায় 20,000 মানুষ বসবাস করত এই শহরে, আর তাই সবার নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মাটির উপরিভাগে তৈরি করা হয়েছিল 60টি গোপন দরজা। শহরের অলিতে গলিতে আলো বাতাস ও অক্সিজেনের বাধাহীন চলাচল নিশ্চিতে আরও নির্মিত হয় প্রায় 1,500 চিমনি। হিট্টাইট সম্প্রদায়ে নির্মিত পাতাল শহরের খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পেয়েছিলেন 1963 সালের দিকে। তুরস্ক তখন আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত। একদিন এক অধিবাসী নিজের বাড়ি মেরামত করছিলেন, আর তখনই আচমকা খসে পড়ে মেঝে। নিজের অজান্তেই তিনি আবিষ্কার করে ফেলেন 3000 বছরের পুরনো ডেরিনকুইউ পাতাল শহর। আর তার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বেশ কয়েকজন প্রত্নতাত্ত্বিক। সরঞ্জাম গুছিয়ে শুরু করেন অনুসন্ধান। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে একে একে বেরিয়ে আসতে থাকে নগরীর রহস্যময় গোলকধাঁধাপূর্ণ গঠনশৈলীর বৃত্তান্ত। প্রায় 18 তলা বিশিষ্ট এ শহরের বিভিন্ন তলায় খুঁজে পাওয়া যায় আস্তাবল, তেলের ঘানি, গুদামঘর, ভোজন কক্ষ, ভূগর্ভস্থ রত্নভাণ্ডার, প্রার্থনা কক্ষ সহ আরও অনেক কিছুই। শহরের দ্বিতীয় তলায় দেখা মিলেছে কিছু অদ্ভুত দর্শন সমাধিরও। এ থেকে অনুমান করা হয় দ্বিতীয় তলাটি প্রার্থনালয়, ধর্মীয় অনুষ্ঠান ও অপর পাশ মৃতদের বিশেষ নিয়মে সমাহিত করার কাজে ব্যবহৃত হতো। এছাড়াও শহরের অভ্যন্তরে সুপেয় পানি সরবরাহের জন্য খুঁজে পাওয়া যায় নলাকৃতির বিশেষ সুড়ঙ্গ। এসব সুড়ঙ্গ দিয়ে পানি এসে জমা হতো কূপের তলদেশে। ইতিহাসবিদদের ধারণা, স্কুল, গির্জা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও ছিল এখানে। সব মিলিয়ে এক পরিপূর্ণ সমৃদ্ধ শহর ছিল এই ডেরিনকুইউ পাতাল নগরী। ইতিহাসের পালাক্রমে বহু বছর ধরে হাতবদল হয়েছিল হিট্টাইট সম্প্রদায়ের পাতাল শহর। ইতিহাসের বাঁক ঘুরে সুরক্ষিত ডেরিনকুইউ শহর একসময় ফ্রিজিয়ানদের হাত হয়ে কুক্ষিগত হয় বাইজেন্টাইনদের হাতে। তারপর বাইজেন্টাইনদের হাত থেকে অটোমানদের হাতে আসে ডেরিনকুইউ। অটোমানদের হাতে পড়ার পর পাতাল শহরটি বন্দীদের আটকে রাখতে ব্যবহার করা শুরু হয়। এর পরের 100 বছর ঘটেছে অসংখ্য ঘটনা। একটা সময় পর শেষ হয়েছে অটোমান অধ্যায়ও। গ্রিস ও তুরস্কের যুদ্ধের পর 1923 সালে উভয় ভূখণ্ডের মধ্যে আদান প্রদান হয় নিজেদের জনগণ। সে সময় সেখানে বসবাসরত খ্রিস্টান অধিবাসীরা ছেড়ে যায় রহস্যময় এই পাতাল শহর। অবশেষে চূড়ান্তভাবে নির্জন হয়ে পড়ে প্রায় 3000 বছর আগে গড়ে ওঠা এই পাতাল নগরী।